ওইটা বরাদ্দটা বাতিল হয়ে গেল, ফলে বনটা আমাদের রক্ষা পেল অবকাশ বনায়। এটা বরাদ্দ দেয়া হয়েছিল 2021 সালে, 3/6/2021 সালে বরাদ্দ দিয়েছিল ভূমি মন্ত্রণালয়। এখন আবার ভূমি মন্ত্রণালয় 10ই নভেম্বর 2024 এটা বাতিল করবে। বনই থাকবে ওখানে, কিন্তু বন আছে ওখানে, বেশ গহীন বন আছে। আপনি যদি কক্সবাজারের মেরিন ড্রাইভে যান, এটা আপনার হাতের বাম দিকে পড়বে এবং দেখতে পারবেন কত খাড়া একটা পাহাড় এবং কিরকম বন। মাঝে মধ্যে দু একটা জায়গাতে একটু অবৈধ বসতি আছে, যেহেতু উনি এখন ফেরত পেয়েছেন, এইটা এখন উনার দায়িত্ব এই অবৈধ বসতি উচ্ছেদ করে ওই জায়গাটুকু নিয়েও বন ফেরত আনা। আর কোন প্রশ্ন না থাকলে বিরল প্রজাতিটার নাম বাংলায় বলে দাও না, যেটা 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 হারিয়ে গেছে, বিলুপ্ত দেখিয়েছে ছবিটা দেখে দাও না একটু। এটি হচ্ছে আমাদের বন থেকে হারিয়ে গিয়েছে, কিন্তু আমাদের দু এক জায়গায় আছে, যেমন বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামের অফিসের মধ্যে 3টি আছে, ঢাকা ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলরের বাসভবনের পিছনে একটি আছে, এবং আমাদের সুন্দরবনের খুলনার যে অফিস আছে সেখানে একটি আছে। এইটি সহ আরো দু এক জায়গায় আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, কিন্তু বনে এখনো ফিরিয়ে নিয়ে আসতে পারেনি। এইটি যেহেতু রিপোর্ট হয়েছে, এবং এইটির সব থেকে মূল যে সমস্যা সেটি হচ্ছে এটি তার জীবদ্দশায় একবার বীজ দেয়, এবং বীজ দেওয়ার পরপরই গাছটি মারা যায়, এই গাছটি আর বেঁচে থাকে না। সুতরাং এটি ইন্ট্রোডিউস করার একমাত্র উপায় হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি করি। সেটি আমরা বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের সাথে আমরা সেটি চেষ্টা করছি।